এই বইয়ের পরিচিতি ছবি তোলার জন্য আমরা একাধিকবার দাঁড়িয়েছি। এটাই আমাদের সমাজের চালচিত্র। ঠিক সময় আমরা সবাই একসঙ্গে হাজির হই না, কিন্তু ধরে নেই মিলিটারিরা এটা করবে। মিলিটারিরা ঠিক সময় ব্যারিকেডে যান, ঘুমাতে যান, তাদের জীবন ব্যবস্থার সঙ্গে সাধারণ জীবন ব্যবস্থা একটু পার্থক্য আছে। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসের বর্ণাঢ্য ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, তার ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি, তিনি শেখ মুজিবুর রহমান। ঠিক সময় ঠিক ঘোষণাটা দিতে পারেন। তার জীবনের শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত তিনি সেটা বুঝতেই পারেননি, অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোনো কারণে। কিন্তু শহীদ জিয়া রহমান সামরিক ব্যক্তিত্ব, ইতিহাসের মহানায়ক। আমি জানি ঠিক সময় ঘোষণাটি তিনি দিয়েছিলেন। রেডিও সামনে বসে তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। এইরকমই একজন মানুষ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। আমি খুব কাছ থেকে, কারণ তিনি এখনো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিছানায় আছেন। সময় তাকে শক্ত ভক্ত এবং দৃঢ় ব্যক্তিত্বটাকে হয়তো কিছুটা অসহায় করে ফেলেছেন। সময় তাকে যাই করুক না কেন, তিনি ইতিহাসের বর্ণাঢ্য চরিত্র। সেই চরিত্র নিয়ে যিনি লিখেছেন জামাল উদ্দিন, আমাদের কাছাকাছি মানুষ, আমি তাকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমাদের জাতীয় ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরও ঠিক মতো লেখে না। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, ত্রুটি বই, যাকে কিন্তু ঘুরে আসার পর সেই বই উল্লেখ করেছিলেন। আমরা তার নিজের জমানিতেও শুনেছিলাম যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটি ভালো, তিনি খুব সরল ভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসি, মুখের হাসিটা আমাকে ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি কোনো জায়গায় দেখি। এই একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চীন যে পরিতৃপ্ত একটি জাতি, চীন যে অগ্রগতির প্রতি, চীন যে উন্নয়নের প্রতি, চীন যে সুখী একটি জাতি, তখন এটি মৌলানা ভাসানী অন্য সারা বিশ্ব থেকে আলাদা করে এক লাইনে প্রকাশ করেছে। সেই চীনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান শুধু যাননি, চীনকে তিনি জয় করেছেন, ভাষাকে জয় করেছেন। বাংলার মতোই তিনি চীনা ভাষা শুধু বলতেই পারতেন না, লিখতেও পারতেন। চীনে তার একটা আলাদা গুরুত্ব আছে। গ্রেট হলে যেখানে রাষ্ট্রনায়কদের সঙ্গে অন্যান্য বিখ্যাত ব্যক্তি ছবি আছে, সেখানেও আমাদের মাহবুবুর রহমান ছবি আছে। অর্থাৎ তার প্রতি চীনারা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়েছে। তার মধ্য দিয়ে বাঙালি জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আমি মাহবুবুর রহমানের প্রতি শ্রদ্ধা, সালাম এবং সমর্থন জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে পার্থক্য আছে। কোনো কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে, যেমন লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রের পরীক্ষা করেছে, যেমন জেনারেল মঈনুদ্দিন,
when who করতে পেরেছে যে একই একটা সেনাবাহিনীতে একজন মানুষের দেশে স্বাধীনতা ঘোষণা সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছে। 4টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্তি করেছিল। এটা সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করে, সবকিছু নিশ্চিত করেছিলেন। তিনি আজীবন ক্ষমতায় থাকেন। আর একজন জিয়া রহমান, যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সবকিছু মুক্ত করেছেন। তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমানকে 96-এ এখানেই আলোচনা হয়েছে। তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য। এর মধ্যে আপনারা